ক্লার্কশিপ 2024 তোমরা একজন নতুন শিক্ষককে পাচ্ছ। আমাকে দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা নিয়ে অধ্যাপনা এবং শিক্ষকতা এসেছি বেকার ভাই বোনগুলোর পাশে দাঁড়াতে। যদি কিছুটা হলেও ইংরেজিটা শেখাতে পারি, ইংরেজির ভয়টা কাটাতে পারি, এবং রেগুলার আমাকে পাশে পাবে তোমরা। সব ধরনের সমস্যা ইংরেজির তোমরা কমেন্টে লিখবে, আমি সব সময় তোমাদের পাশে আছি। বেকারত্বের জ্বালা আমি বুঝি, তাই ইংরাজি একদম ধরে ধরে টেন্স থেকে শুরু করে টেন্স, অ্যাডজেক্টিভ, ভয়েস, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, যত ধরনের কোশ্চেন আসে, এরার কারেকশন আমি একে একে করব। আমাকে একটু সময় দাও আর আমার সঙ্গে থাকো তোমরা, তারপর দেখো কি ম্যাজিক হয়। আর সব সময় মনে জোর রাখো, ক্লার্কশিপ পরীক্ষা 2024 অনেক চারিদিকে রটনা শোনা যাচ্ছে, পরীক্ষা ক্যান্সেল হতে পারে, এক্সটেন্ড হতে পারে। ওসবে কান দেওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট স্টিক টু ইয়োর প্রিপারেশন, এটাই আমি বলবো। কারণ সিলেবাস প্রচুর, পড়তে হবে প্রচুর। তোমরা একদম রুটিন করে 8 ঘন্টা 12 ঘন্টা যে যেমন পারছো সেরকমভাবে পড়ো, কিন্তু যেটুকু পড়বে একদম মনোযোগ সহকারে পড়ো। আর ইংরাজির জন্য আমি আছি, এবি স্যার। আমরা আজকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, প্রায় 60টা কোশ্চেন আমরা আলোচনা করব। যেহেতু পরীক্ষা খুব কাছে, তাই আমাদের সবার প্রথম কিছু PYQ প্র্যাকটিস করে নিতে হবে, যাতে করে আমাদের একটা আইডিয়া হয় যে পরীক্ষায় কেমন কোশ্চেন হয়। তারপরে আমরা আস্তে আস্তে সব কিছু ডিটেলে পড়ব। এবং শুধু ক্লার্কশিপ নয়, WBCS, সব ধরনের পরীক্ষা যে ইংরেজি আসে আমি সেসব নিয়ে আলোকপাত করব। এবং আমি আশা করি এক একটা চ্যাপ্টার যখন আমি শেষ করে ফেলবো, দেখবে ভয়েস চেঞ্জের কিছু সিরিজ আসবে, ন্যারেশন চেঞ্জের সিরিজ আসবে, একদম শুরুর থেকে, যে একদম জিরো থেকে শুরু করো, কোনো সমস্যা নেই। কেউ কিচ্ছু জানো না ইংরাজির, কিচ্ছু এসে যায় না, পুরোটা আমি শেখাবো। কেউ কিছুটা জানো বা কেউ ডেভেলপড, তাদের জন্যও থাকবে। সব কিছু মিক্স করে আমি সব ধরনের স্টুডেন্টের কথা চিন্তা করে আমি, যারা কোচিংয়ে যেতে পারে না বা যাচ্ছে তারা ডাউট আমার সাথে ক্লিয়ার করে নিতে পারবে, সুযোগ হয় না। যাই হোক, বেশি কথা না বলে আমি সরাসরি PYQতে চলে যাচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন আমি শুধু উত্তর বলবো তা নয়, আলোচনা করব। এবার দেখি, প্রথম কোশ্চেনটা ছিল, দেখো তোমরা, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল। বেশ মন দিয়ে শুনবে, একটু লম্বা হবে ভিডিও, সমস্যা নেই, খাতায় নোট করে নেবে। এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল মানে খুব প্রয়োজনীয় কিছু জিনিস। এসেনশিয়াল কমোডিটিস। এসেনশিয়াল শব্দটার সাথে আমরা পরিচিত হলাম আরও বেশি করে করোনা পিরিয়ডে। এসেনশিয়াল, সো এসেনশিয়ালের নিয়ারেস্ট মিনিং খুঁজতে হবে আমাকে। আনইম্পর্ট্যান্ট, কম গুরুত্বপূর্ণ, এটা হতে পারে না। রেলেভেন্ট, প্রাসঙ্গিক। এসেন্স এবং ভাইটাল। এসেন্স মানে কোনো কিছুর মূল জিনিস, আর ভাইটাল মানে প্রয়োজনীয়। তাই আমরা এই উত্তর পেয়ে যাচ্ছি ভাইটাল, এটাকে আমরা আনসার হিসেবে নেব। নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার ইন দ্য কোল্ড ড্যাশ। এখানে ড্যাশ হবে। আমরা অনেক ক্রাইম থ্রিলার দেখি, সেখানে বলে কোল্ড ব্লাডেড মার্ডার। মানুষ নর্মালি কোল্ড ব্লাডেড নয়, আমরা তো স্তন্যপায়ী, তাই ওয়ার্ম ব্লাডেড। কোল্ড ব্লাডেড কারা হয়? সরীসৃপরা হয়। তাহলে কোল্ড ব্লাডেড, ঠান্ডা মস্তিষ্কে মার্ডার করা, একদম প্ল্যান করে কোনো কিছু করা, সেটাকে কোল্ড ব্লাডেড বলা হয়। তাহলে কোল্ড ব্লাড, মার্ডার ইন দ্য কোল্ড ব্লাড, এটা আনসার নেব। আইস, ওয়াটার, মিল্ক এগুলো বাদ। বেশ, চুজ ফ্রম দ্য ফলোয়িং কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। তাহলে ন্যারেশন চেঞ্জের ক্লাস আমি ডিটেলে করব, প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে। এবার আমরা এখন PYQ করছি, দেখে নিই এটা। হি সেড টু মি, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ। সে বলল আমাকে যে এই রকম বুদ্ধিমান ছেলে আমি আমার জীবনে কখনো দেখিনি। ঠিক আছে, সে কাকে বলল? আমাকে বলল। তাহলে আমরা দেখো, আমরা এটা দেখে নিচ্ছি, হি সেড টু মি, এই যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে যদি থাকে রিপোর্টিং স্পিচ, এই যে রিপোর্টিং স্পিচের ভিতরে যে আমরা এটা পাচ্ছি, হ্যাভ নেভার সিন,
এটা কিন্তু নিয়ম অনুযায়ী পাল্টে যায়। এটা কি আছে? আই হ্যাভ নেভার সিন, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হ্যাড আসবে, দেখি কোনখানে সেটা দেয়া আছে। সরাসরি আমরা চলে আসবো, দেখো হ্যাড। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। ইন হিজ লাইফ, মাই লাইফ বলেছিল, মাই লাইফটা চেঞ্জ হয়ে গেল হিজ লাইফ। ওকে, এখানে যেটুকু নিয়ম শেখানো যায় আমি বললাম, কিন্তু এটা ডিটেলে করতে হবে। এটা ছেলে খেলা নয় নারেশনটা, যে একটা উদাহরণ করলাম আমি সব শিখতে পারবো, একদমই না। চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল in the blank. A dash is a person who gets things secretly and illegally into or out of a country. একজন, একটা লোক যে কি করে, গেটস থিংস সিক্রেটলি, লুকিয়ে নিয়ে যায় গোপনভাবে, ইল্লিগেলি আইনের বিরুদ্ধে, ইন্টু দেশে নিয়ে আসে, অথবা আউট অফ এ কান্ট্রি দেশের বাইরে নিয়ে যায়। সো স্মাগলার, স্মাগলার শব্দটার সাথে তোমরা খুব পরিচিত। ইম্পোর্টার মানে যে ইম্পোর্ট করে সে তো লিগেলি করে। ক্রিমিনাল যে খারাপ কাজ করে, তাহলে তার সাথে সরাসরি কোনো জিনিসপত্রের লেনদেন আমি যাচ্ছি না। ক্রিমিনাল যে মার্ডার করবে সেও ক্রিমিনাল। এক্সপোর্টার মানে হচ্ছে যে অন্য দেশে পাঠায়, সে তো লিগেলি করে। তাহলে স্মাগলার, স্মাগলিং, বহু রকমের স্মাগলিং হয়। বেশ, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাক শব্দের অর্থ কি? আক্রমণ করা। দেখে নি, ফাইট মানে যুদ্ধ করা, রিটার্ন মানে ফিরে আসা, ডিফেন্ড মানে প্রতিরোধ করা, পাউন্স মানে ঝাঁপিয়ে পড়া। পাউন্স, অ্যাটাক, এটা আমরা কাছাকাছি পাচ্ছি। ফাইট মানে কিন্তু যুদ্ধ করা, অ্যাটাকের সাথে এক নয়। নেক্সট, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এই যে আন্ডারলাইন পার্ট, তার সাথে খুঁজে বের করতে হবে এই চারটে অপশনের মধ্যে একটা। দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইন্টু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, নাকি? তাহলে টার্নড ইন্টু, টার্নড দেখে নি, স্টাফড, পুট, ট্রান্সফর্মড, পাফড। খুব সহজেই বুঝতে পারছো, ট্রান্সফর্মড মানে কোনো কিছুকে পরিবর্তন করে দেওয়া। স্টাফড মানে কি? স্টাফড মানে কোনো কিছুকে পুড়ে দেওয়া। যেমন পিঠের ভিতরে পুর থাকে, সিঙ্গাড়ার ভেতরে আলুর পুর থাকে, সেটাকে স্টাফড বলে। পুট মানে কোনো কিছুকে রাখা। পাফড, পাফড মানে ফুলে যাওয়া। পাফড রাইস কিসের ইংরেজি? মুড়ি। ফোলা চাল, সেটাই মুড়ি। তাহলে ট্রান্সফর্মড হলো টার্নড। টার্ন মানে কোনো কিছুকে ট্রান্সফরমেশন করে দেওয়া। এই যে ট্রান্সফরমেশন হচ্ছে তোমাদের প্রত্যেক দিন, ঠোকর খাচ্ছ, বেকারত্বের জ্বালা, এই ট্রান্সফরমেশনটাই সারা তোমাদেরকে শোনা করবে, খাঁটি শোনা করবে। এনিওয়ে, প্রচুর জ্ঞান দিচ্ছি, যাই হোক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। নিদার বা নাইদার লতা অর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 40th October। বলছে নাইদার মানে কি? নো ওয়ান, না লতা ছিল না সুজাতা ছিল। তার মানে এটা সরি, মনে রাখবে, নাইদার বা ইদার বা নাইদার বা আইদার, এটা যাই থাকুক, নাইদার মানে দুজনের মধ্যে কেউ না, আর আইদার মানে হচ্ছে দুজনের মধ্যে একজন। তাহলে সব ক্ষেত্রেই এটা কিন্তু সিঙ্গুলার। নাইদার হোক বা আইদার হোক, দুটোই কিন্তু সিঙ্গুলারকে ডিনোট করে। তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব কি ছিল আমরা দেখি। ওয়ার হচ্ছে প্লুরালের জন্য ব্যবহার হয়, আরও তাই। ওয়াজ হতে পারে, হ্যাভ বিন হবে না, কারণ হ্যাভ বিন প্লুরালের জন্য হয়। এবার আমাদের দেখে নিতে হবে 14th October, সেটা তো পেরিয়ে গেছে, তাহলে পাস্ট টেন্স হবে। তাহলে এখানে ওয়াজটাই হচ্ছে উত্তর। বোঝা যাচ্ছে? ওকে, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনারামাস। এনারামাস মানে কি? প্রচুর। তাহলে ফেমাস বিখ্যাত, নর্মাল মানে সাধারণ, ইনকংগ্রুয়াস হবে না, হিউজ, হিউজ মানে বিশাল, বিশালত্ব। তাহলে হিউজটা আমরা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, এই ওয়ার্ডের ভোকাবুলারি বাড়ানোর ক্ষেত্রে আমি তোমাদের একটা সাজেশনই বলবো। সব ছোটো ছোটো ভাই বোন, তোমরা রেগুলার একটা পেপার, যে কোনো টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, স্টেটসম্যান, যেটা ভালো লাগে, একটা রেগুলার পেপার কিন্তু যতটা পারো পড়বে তোমরা। আর না পারলে সপ্তাহে একটা দিন পেপার নাও, ওই পেপারটাই সারা সপ্তাহ পড়ো, কোনো অসুবিধা হবে না। এবং একটা ওয়ার্ড নোটের খাতা করো, সেই কিছু কিছু ওয়ার্ড লিখতে থাকো। এবং ইংলিশের গল্প বই পাওয়া যায়, চাঁদমামা পাওয়া যায়, এইগুলো তোমরা পড়ো। এগুলো তোমাকে অনেক হেল্প করবে ভোকাবুলারি বাড়ানোর ক্ষেত্রে। ওকে, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চুজিং ফ্রম দ্য
option. Okay, give me some time. Okay. Change from passive to active voice choosing from the options below. ভয়েস চেঞ্জ, এটাও অনেকটা লম্বা শেখার বিষয়, রাতারাতি হবে না। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। ক্রেজি মানে পাগল, পাগলের মতো মেয়েটাকে বা পাগল মেয়েটার উপরে সবাই, ওকে দেখে সবাই হাসছিল। তাহলে সবাই হাসছিল মেয়েটাকে দেখে। দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। দে ওয়্যার লাফড অ্যাট, কাকে দেখে হাসছিল? দে ওয়্যার লাফড অ্যাট মানে কিন্তু মানেটাই পাল্টে গেল, তাদেরকে দেখে হাসছিল বাই দ্য ক্রেজি গার্ল না, অ্যাট দ্য ক্রেজি গার্ল। দে লাফড একেবারেই হবে না, কারণ বাই তো থাকবেই। লাফড, দ্য ক্রেজি গার্ল লাফড অ্যাট দেম, এটা আবার মানেটা দেখো বদলে গেছে। পাগল মেয়েটা তাদেরকে দেখে হাসছিল, তার মানে আমরা প্রথম অপশনটা পাচ্ছি, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। দেখো এখানে কিন্তু কর্তা নেই, এখানে কর্তা দেয়া ছিল না এই জায়গাটাতে, তাহলে কর্তাকে এখানে আনতে হলো, তাই তো? এইখানে দেখো আমরা দে নিয়ে এলাম, দে লাফড অ্যাট, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। এটাকে যদি আবার আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে হয়ে যাবে দ্য ক্রেজি গার্ল, এটা সাবজেক্ট, ক্রেজি গার্ল সাবজেক্ট, তাই তো? এই ক্রেজি গার্ল এখানে, ক্রেজি গার্ল এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট ছিল, এখানে দেখো সাবজেক্ট হয়ে চলে এসছে। ক্রেজি গার্ল এখানে সাবজেক্ট হয়ে চলে এসছে। আমরা এখান থেকে ড্র নিয়ে নেব। হ্যাঁ, এই ক্রেজি গার্ল এখান থেকে সাবজেক্ট ছিল, এর অবজেক্ট হয়ে গেছে। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, তাহলে কারা হাসছিল? আমরা এখানে দেটাকে নিয়ে এসেছি। দ্য ক্রেজি গার্ল, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, তারা ওই ক্রেজি গার্লকে দেখে হাসছিল। দে লাফড অ্যাট, কারা হাসছিল? কেউ হাসছিল। বেশ, পরেরটা, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস বাই চুজিং ফ্রম দ্য অপশনস বিলো। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে আকাশে। তাহলে এখানে অবজেক্ট কি? কাইটস, তাই তো? তাহলে কাইটসটা সবার প্রথমে চলে আসবে, কাইটস সবার প্রথমে এসছে। হ্যাঁ, একটা আছে, দুটো আছে, এই দুটো অপশন, এই দুটো অপশনের মধ্যে একটা হবে, বাকি দুটো বাদ দিয়ে দাও। তাহলে কাইটস, ভয়েস চেঞ্জের নিয়ম কি? ভার্বটার হবে পাস্ট পার্টিসিপল। ফ্লাই, ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপল কি? ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তাহলে ফ্লোন কিসে আছে? এই যে, তাহলে এটাও বাদ চলে গেল, পড়ে থাকলো কাইটস আর বিং ফ্লোন ইন দ্য স্কাই। কাইটস আর বিং ফ্লোন, দেখো আইএনজি থাকলে একটা বিং আমাদের আনতে হয়। এখানে ফ্লাইং আছে, তো ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে আর থাকলো, আর ফ্লাইং এর জন্যে আইএনজির জন্য বিং এলো, আর ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফ্লোন, কাদের দ্বারা? বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। ওকে, নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্ব শিখতে হবে, আমি একটা ফ্রেজাল ভার্বের লম্বা লিস্ট দেবো আমার মাধ্যমিকের ছেলে মেয়েদের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য, এবং একটাই লিস্ট হবে, তার বাইরে কিছু আসবে না, এটুকু আমি বলতে পারি। এতদিনের আমার অভিজ্ঞতা থেকে আমি যে কথাটা দেবো, কতগুলো হবে বলা মুশকিল, তবে মোটামুটি 100টা ধরা যেতে পারে। হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। তাহলে ভিজিট কলন, ভিজিট করতে যাওয়া কারোর সাথে, এটা পুরো একদম মুখস্থ করতে হবে তোমাকে। ভিজিট, দেখা করতে যাওয়া। নেক্সট, fill in the blank with an appropriate preposition listed below. The tired hawker sat dash the tree. Tired hawker, ক্লান্ত হকারটা বসেছিল গাছের উপরে, নিশ্চয়ই বসবে না, আপ নয়, ইন নয়, গাছের ভিতরে বসা সম্ভব নয়, ফ্রম তো হতেই পারে না, ফ্রম মানে থেকে, তাহলে পড়ে থাকলো গাছের নিচে, আন্ডার দ্য ট্রি। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। The man was so dash that he believed that God himself had drunk the milk offered.
ক্রেডিউলাস, সে সব কিছু বিশ্বাস করতো, দ্যাট হি বিলিভ, সে বিশ্বাস করলো যে ভগবান কিন্তু হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড, যেটা যে দুধটা ভগবানকে দেওয়া হয়েছে সে সেটা পান করেছে। নেক্সট, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ কথার অর্থ প্রশ্নবোধক বাক্য। ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, তুমি তোমার ডিনার খেয়েছিলে, তাহলে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার? হ্যাড ইউ হ্যাভ কেন হলো না? অতীতে খেয়েছে, ইউ হ্যাভ হ্যাড, খাওয়ার ফলটা বর্তমান আছে, এটা কিন্তু পাস্ট টেন্সের, এটা সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে নেই, পাস্ট পারফেক্টে নেই, ভালো করে বুঝবে। ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, এটা কিন্তু পাস্ট টেন্সে নেই। ইউ হ্যাভ হ্যাড, তুমি অতীতে কোনো সময়ে একটা সময়ে খেয়েছিলে, হ্যাভ হ্যাড, তাহলে হ্যাভ ইউ হ্যাড ইট, হ্যাভটাকে আমরা আগে আনবো, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। কারণ দেখো, হ্যাভটাকে যদি আমরা তুলে দিই, এখানে আমরা পাচ্ছি ইউ হ্যাড ইউর ডিনার, তাই তো, তুমি তোমার ডিনার খেয়েছিলে। প্রশ্ন যখন আমি করব, হ্যাভটাকে আগে নিয়ে চলে আসবো, হ্যাড ইউ হ্যাভ হয় না কোনোভাবেই, তাই হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, এটা আনসার। চুজ দ্য কারেক্ট স্পেলিং। হাইপেনেটেড, এটা তোমরা কমেন্টে আমাকে জানাবে কোনটা উত্তর। এখান থেকে বুঝতেই পারছো যে এটাতে যেহেতু নিচে দাগ নেই, তাই হাইফেনেটেড। এটা কোনো রকমভাবে আমি তোমাদের শেখাতে পারবো না যে এইটা ঠিক স্পেলিং, তাই আমি এই নিয়ে কিচ্ছু বলছি না। তোমাদের জাস্ট প্রচুর রিডিং করতে হবে, ভোকাবুলারি বাড়াতে হবে, সবগুলোই ঠিক মনে হবে পরীক্ষাতে। তাই দেখো এখানে হাইপেনেটেড, যেটা ওয়ার্ড এমএস ওয়ার্ডে করলে যেটা নিচে দাগ নেই সেটাই ঠিক। বেশ, হাইপেনেটেড। Replace the missing word with the right word from the options below. All dash Alok were present during the meeting. বেশ, কি কি আছে? Except, expect, exceed, accept. Except মানে ছাড়া, ব্যতীত। Expect মানে আশা করা। Exceed মানে কোনো কিছুকে অতিক্রম করে যাওয়া। আর accept মানে গ্রহণ করা। এটার মানে কি দাঁড়াচ্ছে? অলোক ছাড়া সেই মিটিংয়ে সবাই প্রেজেন্ট ছিল। তাহলে all except অলোক। এক্সেপ্ট আর এক্সপেক্টের মধ্যে গুলিয়ে ফেলে লোকে, ঠিক আছে? এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, অলোক ছাড়া, আর এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা। আই এক্সপেক্ট দ্যাট অল ইউ গট দ্য জব, আমি আশা করি যে তোমরা সবাই চাকরি পাবে। বেশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। সে কোনো একটা বিষয়ে ভালো হওয়া, সেটা হচ্ছে গুড অ্যাট কেমিস্ট্রি। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। জাস্ট এ মিনিট, একটু আমাকে সময় দাও, মাইকটা ডিস্টার্ব করছে। Just a second. Fill in the blank with an appropriate preposition from the, ততক্ষণ তোমরা চেষ্টা করো ওটা। Okay, I'm back. Ritesh mother did not approve dash her returning home so late at night. রিতেশের মা তার অত রাতে ফেরাটা কখনোই মেনে নেয়নি। ঠিক আছে, নাই মেনে নিতে পারে, কেন এত রাতে ফিরবে? সো তাহলে এটা কোনটা হবে তোমরা গেস করো। অ্যাপ্রুভের পরে কোনো কিছুকে অ্যাপ্রুভ করা বা মেনে নেওয়া সব সময় হয় অফ। আমরা প্রিপোজিশনের লম্বা ক্লাস করব, সব কিছু দেওয়া থাকবে তাতে।
আমি 3-4টে গ্রামার বই থেকে এবং চাকরির পরীক্ষার সব কোশ্চেন কম্বাইন করে আমি বানাতে যাচ্ছি। একটা ম্যারাথন ক্লাস হবে, সেখানে তোমরা প্রিপোজিশনে মোটামুটি সব কিছু পেয়ে যাবে। প্রিপোজিশন খুব কঠিন কিছু আসে না, কিন্তু প্রিপোজিশন হচ্ছে সব থেকে কঠিন বিষয় ইংরাজিতে, মনে রাখতে হয় প্রচুর। তাহলে অ্যাপ্রুভ অফ হয়ে গেল। হি ওয়াজ টু প্রি অকুপাইড, সব সময় প্রি অকুপাইডের পরে উইথ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার্স ম্যাটার্স। প্রি অকুপাইড মানে কোনো কিছুতে চিন্তায় মগ্ন থাকা, প্রি অকুপাইড উইথ। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানেও বোঝাই যাচ্ছে এক্সাজারেট। এক্সাজারেট কথার অর্থ হলো কোনো কিছুকে বাড়িয়ে রং চড়িয়ে বাড়া চাড়াকার বলনা, এক্সাজারেট। EXAGGERATE। আবার বলি, বানান আমি কাউকে শেখাতে পারবো না, ভোকাবুলারি তোমাদের নিজের থেকে বাড়াতে হবে। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব from the options given below. He rushed to the hospital after he dash the news. অতীতে দুটো ঘটনা ঘটে যাওয়ার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছিল সেটার পাস্ট পার্টিসিপল রূপ হয়, আমরা জানি। তাহলে হি রাশ টু দ্য হসপিটাল, সে হসপিটালে ছুটে গেল আফটার হি ড্যাশ দ্য নিউজ, সে খবরটা শোনার পরে। তাহলে খবরটা আগে শুনেছে না হসপিটাল আগে গেছে? খবরটা আগে শুনেছে, তাই এখানে হয়ে যাবে হ্যাড হার্ড, পাস্ট পার্টিসিপল। এবং পরে ছুটে গেছে, তাই এটা হলো সিম্পল পাস্ট। ওকে, fill in the blanks with an appropriate preposition from the list below. He was successful dash completing the job within 4 days. সে সফল হয়েছিল in completing the job within 4 days, কাজটা 4 দিনের মধ্যে শেষ করার পরে। তাহলে in completing. Complete the idiom by choosing the right word. When Deepak could not solve the problem, he decided to give up. Give up মানে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। এর জন্য ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে। আমি দিয়ে দেবো পুরো একদম ফ্রেজাল ভার্বের লিস্ট, এবং তার বাইরে কিছু আসবে না, এটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। আর কিছু পারি না পারি, যে কটা ফ্রেজাল ভার্ব দেবো তার বাইরে কিছু আসবে না। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি। যাই হোক, ভরসা করা না করা তোমাদের ব্যাপার। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড। চুজিং দ্য রাইট ওয়ার্ড। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড স্টেড ইন হিজ ট্রাভেল। হিজ ওল্ড শুজ stood him in good stead in his travels. এটা একটা ইডিয়াম, তাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া। ইডিয়ামের আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। প্রভাব এবং ইডিয়ামের উপরে প্রচুর আছে, সংখ্যায় প্রচুর। অক্সফোর্ডের একটা খুব ভালো বই আছে, আমি ছবি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে করবে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য option. The time allowed for the work should have been adequate. Alternative word খুঁজতে বলেছে, adequate মানে যথেষ্ট, পর্যাপ্ত, তাই তো? তাহলে দেখি, indefinite মানে কি? কোনো কিছুকে সঠিকভাবে না বলে দেওয়া। সাবসিকুয়েন্ট মানে পরবর্তী। এফিশিয়েন্ট মানে হচ্ছে ওই কাজে এফিশিয়েন্ট আমরা বলি, দক্ষ। আর আমরা পেয়ে গেলাম সাফিসিয়েন্ট, এই কথারও অর্থ হচ্ছে এডিকুয়েটের একই, মানে পর্যাপ্ত, যথেষ্ট। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং। এক্সামিনার বুঝতে পারেনি হাতে লেখাটা, কারণ বিকজ ইট ওয়াজ ডিস্টিংক্ট মানে স্পষ্ট, শাইনিং মানে চকচকে উজ্জ্বল, স্টাইলিশ মানে স্টাইলিশ, আর ইললেজিবল মানে অবদ্ধ বা দুর্বোধ্য। ঠিক আছে, দুর্বোধ্য হলেই তো বোঝা যাবে না। Fill in the blank with an appropriate preposition from the list below. The policeman seized him dash arm. লোক, পুলিশটা ধরেছিল তার হাতটা, কোনো শরীরে কোনো অংশ ধরা। seized him by হয় সবসময়, by arm, and led him away, এবং তাকে ধরে নিয়ে গিয়েছিল। Find the word that means a plant that grows in hot, dry regions covered in spikes
বাট উইদাউট লিভস। একটা গাছ যেটা শুকনো গরম পরিবেশে জন্মায়, যার গায়ে প্রচুর কাঁটা থাকে। ক্রিপার্স নয়, যেটা লতিয়ে যায়। ক্যাকটাস হতে পারে। বাকি অপশনগুলো দেখি। ইউক্যালিপটাস তো নয়, তোমরা জানো, গাছ দেখেছো। আর সুগার কেন, আখ একেবারেই না। তাহলে আনসার পেলাম ক্যাকটাস। সরি। ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্স। কমেন্স মানে কোনো কিছু ঘটানো। অ্যানাউন্স মানে বক্তৃতা দেওয়া বা জানানো, ঘোষণা করা। কমেন্ট কমেন্ডেবল কোনো কিছু প্রশংসা করা। বিগিন মানে শুরু করা। আর কমেন্ট মানে মন্তব্য করা। তাহলে আমরা এখানে কমেন্টস মানে শুরু করা, বিগিন পাচ্ছি। Fill in the blank with an appropriate preposition from the list below. Shita and Mira quarreled between themselves. মনে রাখবে, যখনই দুজন পাবো, দুজনের মধ্যে কোনো কিছু ঘটলে between themselves, যখনই 2টা 3 হয়ে যাবে তখন among হয়ে যায় এটা। তাহলে এই সূত্রটা মনে রাখবে, দুজন থাকলেই between, আর দুজনের বেশি থাকলেই among। একটু সময় দাও, একটু জল খেয়ে নি গলায়। ওকে, এবার আমরা এটা শিফট 2 2019। Fill in the blank with appropriate preposition from the list below. The deer is afraid dash the tiger. হরিণটা বাঘকে ভয় পায়। অ্যাফ্রেড সব সময় অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেডের সাথে অনেক প্রিপোজিশন লাগিয়ে অনেক মিনিংও হয়, কিন্তু ভয় পাওয়া কোনো কিছু নির্দিষ্ট জিনিসকে, সেটা অ্যাফ্রেড অফ। 72, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, ভয়েস চেঞ্জ। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটল এফোর্ট। অনেক কিছু আমরা অ্যাকমপ্লিশড পেতে পারি বাই এ লিটল এফোর্ট। বাই এ লিটল এফোর্ট। তাহলে এখানে দেখো সাবজেক্ট নেই, কিন্তু কর্তা নেই। কর্তা আমাকে একটা আনতে হবে। তাহলে ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটল এফোর্ট, এটা আনসার হবে। একজন পেতে পারে, কারণ এটা দেখো প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু বাই এ লিটল এফোর্ট এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাকমপ্লিশড অলরেডি আছে, এটা পাস্ট পার্টিসিপেলে। তাহলে ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটল এফোর্ট। আমরা দে সচরাচর নেব না, ওয়ান বা সামওয়ান এইগুলোই নেব কর্তা হিসেবে। তাহলে বাকি অপশনগুলো বাদ, ডিটা আনসার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। নেদার অফ দ্য টু ব্রাদার্স, এই যে আবার নিদার বা নাইদার পেয়েছি। অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ, আমি বলেছি নিদার বা আইদার থাকলেই আমরা সবসময় সিঙ্গুলার ধরে নেব, এবং সিঙ্গুলার ভার্ব এখানে দেখো একটাই আছে, ওয়াজ। ফাউন্ড সুটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে, গতকালের ইন্টারভিউয়ে দুই ভাইয়ের মধ্যে না রমেশ না সুরেশ কাউকেই সুটেবল বলে মনে হয়নি। চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার প্রশ্নবোধক বাক্য বানাতে হবে। শি হ্যাড টাইম টু ফিনিশ, শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোয়েশ্চেন্স, কোন টেন্সে আছে? শি হ্যাড, পাস্ট পার্টিসিপল। বেশ, তাহলে হ্যাড দিয়ে শুরু হবে। হ্যাড দিয়ে দুটো শুরু হচ্ছে দেখো, হ্যাড শি টাইম টু ফিনিশ, আর এখানে একটা হ্যাড শি নো টাইম, বাকি দুটো বাদ গেল। এবারে কোশ্চেনটা এমনভাবে বানাবো যার উত্তর কিন্তু এটাই হয়, যেটা দেয়া আছে আমাদের, এটা আনসার যেন এটা হয়। তাহলে তার কোশ্চেনটার বাংলা নিজের মাতৃভাষায় আগে বুঝে নেবে ভালো করে। শি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স, তার হাতে সময় ছিল সব উত্তরগুলো করার। তাহলে হাতে সময় ছিল তো, কিন্তু এখানে দেখো হ্যাড শি নো টাইম, তার হাতে কি কোনো সময় ছিল না? এটা তখনই ঠিক হতো যদি এখানে শি হ্যাড নো টাইম টু ফিনিশ থাকতো, তখন এটা ঠিক হতো। কিন্তু এখন হবে হ্যাড শি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন্স। বোঝা গেছে? চুজ দ্য কারেক্ট form of the verb from the options given below. By the time we reached home the rain, আবার দেখো by the time we reached home the rain stopped। অতীতে ঘটে যাওয়া দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটেছিল
সেটা আর পাস্ট পার্টিসিপল হয়, হয়েছে হ্যাড স্টপড, থেমে গিয়েছিল। তাহলে বৃষ্টি আগে থেমেছে, তারপরে আমরা পরে পৌঁছেছি, পরে পৌঁছেছিটা হয়ে গেল সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। গুড, নেক্সট। Replace the missing word with the right word from the options below. A list of dash candidates for the admission test had been put up on the notice board. List of dash candidate. Honorable মানে সম্মানীয়, eligible মানে যোগ্য, illegible মানে ওই অযোগ্যই বলা যায় আর কি, আইডিয়াল মানে আদর্শ। তাহলে কাদের লিস্টের নাম টাঙানো হবে? যারা এলিজিবল, যোগ্য। বেশ, নেক্সট। Complete the idiom by choosing the right word from the options. She could not make up her dash. To make up someone's mind. To make up someone's mind, এটা একটা ফ্রেজ, মনস্থির করা। To make up someone's mind. তাহলে make up her mind about what to buy. সে কি কিনবে খুঁজে পাচ্ছিল না। হ্যাঁ, she দেয়া আছে, ঠিকই আছে। মেয়েরা নাকি শপিং করতে গিয়ে অনেক টাইম নেয়। তা anyway, jokes apart, she could not make up her mind about what to buy. Let's choose the most appropriate word to fill in the blank. Amit's story about ghosts and witches is not. অমিত যে ভূতের আর পেতনির গল্পগুলো বলেছিল সেটা is not কি? অবিশ্বাস্য। is not believable, not strange, not wild, not relevant. relevant মানে প্রাসঙ্গিক, wild মানে বন্য, strange মানে অদ্ভুত, বিলিভেবল বিশ্বাস করা যায় না, ভুতুরে গল্প বিশ্বাস করা যায় না, তাহলে নট বিলিভেবল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটা পুরোটা একটা ফ্রেজ, সিঙ্গুলার হবে, তাই মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। ওই ব্রেড অ্যান্ড বাটার আমি করাবো, আমি ডিটেলে ক্লাস করাতে যাচ্ছি, আস্তে আস্তে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেক পরীক্ষায় আসে এইগুলোই। এই নিদার, ইদার, বোথ অফ দেম, এগুলো তখন আমি কি বি ভার্ব ব্যবহার করব, এগুলো জানা খুব জরুরি। এগুলো খুব ট্রিকি কোশ্চেন। মেক্স, বেশ। দেখো, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, বেশ। সোসাইটি, দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। তাহলে সোসাইটি, সমাজ সাহায্য করবে পুয়ার চিলড্রেনকে, তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে দ্য পুয়ার চিলড্রেন। তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা আমরা প্রথমে পাবো। হলো, আমরা প্রথমে অপশান দেখব না, প্রথমে সাইডে লিখে নেব দ্য পুয়ার চিলড্রেন। দ্য পুয়ার চিলড্রেন সাহায্য কে করবে? দ্য সোসাইটি। দ্য সোসাইটিটা সবার শেষে চলে যাবে, টাকা দিয়ে সাহায্য করবে, তাই তো? কোন টেন্সে আছে? সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট। তাহলে দ্য পুয়ার চিলড্রেন will be helped past participle by the society with money. কত নম্বর অপশনে পাচ্ছি? 1। গুড, নেক্সট। কমপ্লিট দ্য idiom by choosing the right word from the options given below. The women in the country fought tooth and nail. এটা মুখস্থ করতে হবে, জানতে হবে, এটা বোঝানোর কোনো জায়গা নেই। ফাইট টুথ অ্যান্ড নেল মানে অনেকটা দাঁতে দাঁত চেপে যুদ্ধ করা আর কি, ফর লিবারেশন, স্বাধীনতার জন্য। টুথ অ্যান্ড নেল, ওই যেমন বৃষ্টি আছে, ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারায় বৃষ্টি, সেই রকম। এটা আমি দিয়ে দেবো, পুরো লিস্ট দিয়ে দেবো, চিন্তা নেই। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়্যার, বিহেভিয়ার ওয়্যার হয় না, তাহলে এটা বাদ। দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক, বাচ্চাদের ব্যবহার ঠিকঠাক ছিল না, এটা হতে পারে। বাকিগুলো দেখি। দ্য বিহেভিয়ার্স, ক্যাপিটাল কখনো হয় না, প্লুরাল, বিহেভিয়ার্স কখনো হয় না। আবার দেখো এখানেও দ্য বিহেভিয়ার্স, তাহলে সবগুলো আমরা বাদ দিয়ে দিলাম, এগুলো হবে না। তাহলে আমরা সরাসরি চলে আসছি দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, এখানে সব কিছু ঠিক আছে, ওয়াজ নট আপ টু দ্য মার্ক, তাহলে বি এর আনসার। নেক্সট, find out the appropriate word or words that befits the underlined part of the sentence. When buying a gift, যখন গিফট কিনতে যাচ্ছি, one should keep in mind, মাথায় রাখা উচিত, the person's likes and dislikes, কোনো ব্যক্তির ভালো লাগা বা খারাপ লাগাটা। ইনভেন্ট মানে আবিষ্কার করা, ইগনোর মানে অবজ্ঞা করা, থিঙ্ক অ্যাবাউট মানে চিন্তা করা,
অ্যাডমায়ার মানে প্রশংসা করা, তাহলে আমরা পেয়ে গেলাম কিপ ইন মাইন্ড, মাথায় রাখা উচিত, থিঙ্ক অ্যাবাউট। ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কশাস। বিভিন্ন জায়গায় লেখা থাকবে, বিশেষ করে কারেন্টের জায়গায়, কশাস সাবধান, কশাস বি কেয়ারফুল, পিসফুল নয়, শান্তিপূর্ণ নয়, ওয়াইজ মানে বুদ্ধিমান, কারেজাস মানে সাহসী, তাহলে কশাস কেয়ারফুল। ওকে, চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানেও দেওয়া আছে স্যাটেলাইট, দেখো 3টে দাগ দেওয়া আছে ভুল, তোমরা তো এখানে পরীক্ষার খাতায় এইভাবে পাবে না, স্যাটেলাইট বানান তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, স্যাটেলাইট বানান তুমি বসে পরীক্ষার হলে বানাতেও পারবে না। চুজ দ্য কারেক্ট স্পেলিং, অ্যাম্বিশাস, ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ অ্যাম্বিশাস। নেক্সট, ফাইন্ড ফ্রম বিলো দ্য হোয়াট দ্য দ্যাট মিনস এস্টিম, তোমরা দেখবে ছোটোবেলায় লিখেছিলে ইন ইউর এস্টিম ডেলি, সেই যখন এডিটরকে চিঠি লিখতে, এস্টিমড মানে বিখ্যাত, তাই তো, ফেমাস, এস্টিমড ফেমাস। রেসপেক্ট মানে সম্মান করা, এনমিটি মানে শত্রুতা, এলিগেন্স মানে সুন্দর, আর ফেমাস মানে বিখ্যাত। fill in the blanks with the appropriate. Ratan entered the room and looked at the painting. কোনো কিছু একটা পাখি নির্দিষ্ট জিনিসের দিকে তাকানো, looked at, ঠিক আছে, ডাউন মানে নিচে, লুক আপ মানে উপরে, ইন মানে ভিতরে, তাহলে একমাত্র পেন্টিংয়ের দিকে তাকানো হচ্ছে looked at. Find out the right word for complete the following sentence. We buy meat from a, আমরা মাংস কার কাছ থেকে কিনি, গ্রিন গ্রসার না, সবজি বিক্রেতা একদমই না, বুচার না, ব্রোকার না, বুচার, সরি এখানে আনসার বুচার, আমার এই হলুদ হয়ে যাচ্ছিল না, মনটা আমার অন্যদিকে চলে গেল। এনিওয়ে আমি এটা কালারটা লাল করে দিচ্ছি, যেটা ঠিক। আচ্ছা, বাকিগুলোকে একটু মুছে দিই, নাহলে তোমাদের কনফিউশন হবে। মুছে যাচ্ছে না কেন? সো বুচার মানে কসাই, কসাই কি করে, কসাই মাংস কাটে, সো বুচার ইজ দ্য আনসার। ওকে, ফাইন্ড আউট, আচ্ছা ব্রোকার মানেগুলো বলে দিই, ব্রোকার মানে দালাল, আর বেকার মানে হচ্ছে যে পাউরুটি বানায়। ফাইন্ড আউট দ্য নেক্সট রাইট ওয়ার্ড টু কমপ্লিট আছে, দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ, এখানে একটা ড্যাশ হবে, এটা ভুল হয়েছে, বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস, এইখানে একটা অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস, কি ধরনের কাজের জন্য সরকার তাকে পানিশ করেছিল, ইললিগ্যাল, অ্যান্টিসোশ্যাল, অসামাজিক, চ্যারিটেবল, দান করা, শেমফুল। আসলে দেখো এখানে দুটো অপশানই কিন্তু কারেক্ট, ঠিক আছে, এটা পিএসসি দেওয়া উচিত হয়নি। ইললিগ্যাল অ্যাক্টিভিটিসও চলতে পারে, অ্যান্টিসোশ্যালও হতে পারে, অ্যান্টিসোশ্যালই যাচ্ছি আমরা, আশা করছি নাম্বার সবাইকেই দেবে। অ্যান্টিসোশ্যাল, বেস্ট। কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য, হি মুভড হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট পেড অফ হিজ ফ্রেন্ড, টু গেট পেড অফ ফর হিজ ফ্রেন্ড, বন্ধুর জন্য সে কত দূর গিয়েছিল, মুভড হেভেন অ্যান্ড আর্থ, আকাশ থেকে পৃথিবী সে পুরোটাই চষে বেরিয়েছিল আর কি। হেভেন অ্যান্ড হেল হয় না, নরক স্বর্গ, হেভেন অ্যান্ড স্কাই হয় না, কারণ হেভেনটাই স্কাই, আর কসমস মানে ইউনিভার্স, পৃথিবী। নেক্সট, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো, বেশ কারেক্ট ফর্ম নিতে হবে। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বসু, তুমি কি শুনেছো যে মিস্টার বসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, বেশ এখানে কি হবে, হ্যাড, ওয়্যার, ওয়াজ, প্রথমে যাবো না, আমরা দেখে নেবো কোন টেন্সে আছে। হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে কি আছে, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। তুমি কি শুনেছো যে মিস্টার বসু চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান অ্যাপয়েন্টেড হয়েছে, তাহলে হ্যাজ বিন। ওকে, fill in the blank with appropriate preposition from the list below. The emperor Akbar rule over, কোনো কিছুর উপরে ক্ষমতা জাহির করা, রুল ওভার শাসন করা। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড
রতনস মাদার ইজ ড্যাশ, শি ক্যান নট ইভেন সাইন হার নেম। রতনের মা হলো ড্যাশ, সে তার নামটাও সই করতে পারে না। তাহলে সই করতে পারে না, নিরক্ষর, ইললিটারেট, তাই তো, ইললিটারেট। লিটারেট মানে শিক্ষিত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ডেফ মানে কালা, তাহলে ইললিটারেট। চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যান অ্যাকশন হুইচ ইজ মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন। একটা ঘটনা যেটা খুব কঠিন বর্ণনা দেওয়া। ইনএক্সপ্লিকেবল, ইনএক্সপ্লিকেবল অবর্ণনীয়, যেটাকে বর্ণনা দেয়া যায় না, যেটা বর্ণনা দেয়া যায় না। আনঅ্যাভয়েডেবল মানে যেটাকে অ্যাভয়েড করা যায় না, এড়িয়ে যাওয়া যায় না। ইনডিসক্রাইবেবল তাও একই মানে প্রায়। আর ইনকোহেরেন্ট মানে অসংলগ্ন। ইনডিসক্রাইবেবলটাকেও আমি বলবো অনেক কাছাকাছি আছে আনসারটা, এটাকেও ফেলে দেওয়ার মতো নয়। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকুয়েন্টলি লাভস ফর নো রিজন। লোকটাকে দেখে ড্যাশ মনে হচ্ছিল কারণ সে কোনো কারণ ছাড়াই ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন হাসে। কে? যে অ্যাবনর্মাল, তাই তো। বাকিগুলো কি ছিল? বাকিগুলো ছিল হ্যাপি, খুশি, চেয়ারফুল, আনন্দিত, অ্যাডমায়ারেবল, যাকে প্রশংসা করা যায়। চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, চুজিং ফ্রম দ্য অপশনস বিলো। দ্য টিউটার টট রনি ম্যাথামেটিক্স। The tutor active to passive ভয়েস চেঞ্জ করতে হবে। The tutor taught Ronnie mathematics for 2 years. 2 বছর ধরে টিউটার রনিকে ম্যাথামেটিক্স পড়িয়েছিল। বেশ, টট কোন টেন্স? টিউটার টট পাস্ট ইনডিফিনাইট। ওকে, তাহলে রনি কাকে পড়িয়েছিল? রনি, এটাকে আমরা সাবজেক্ট করে নেব। এখানে টিউটার সাবজেক্ট ছিল, টিউটার পরে চলে যাবে। তাহলে রনি, সবার প্রথমে রনি আছে এই তিনটেতে। তাহলে রনি ওয়াজ টট বাই দ্য টিউটার ম্যাথামেটিক্স ফর 2 years। না, আমরা সবসময় টট কি শিখিয়েছিল তারপরেই অবজেক্টটা দেবো ম্যাথামেটিক্সটাকে। এই ভুলটা যেন না হয়, ভার্বের পরে অব্যবহিত পরেই আমরা অবজেক্টটাকে দেবো। তাহলে রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স, এইটা দেখো আমরা পাচ্ছি রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটার ফর 2 years। বাকিগুলোতে কিন্তু টটের পরেই ম্যাথামেটিক্স নেই। আর বাকিগুলো তো কোনোভাবেই কিছু হচ্ছে না। ম্যাথামেটিক্স ওয়াজ টট ফর রনি হয় না। রনি ওয়াজ টট বাই দ্য টিউটার ম্যাথামেটিক্স ফর 2 years, এটাও হচ্ছে না শুধুমাত্র ম্যাথামেটিক্সটা টটের পরে নেই বলে। রনি ওয়াজ টট বাই দ্য টিউটার ফর 2 years, শেষে কমা দিয়ে ম্যাথামেটিক্স, এটা তো আর ভয়ঙ্কর রকম ভুল। নেক্সট, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ। একটা ছেলে যে দুর্বল ছেলেকে সবসময় ভয় দেখায়, অত্যাচার করে। আমরা এই শব্দটার সাথে খুব পরিচিত, যা চারিদিকে যা ঘটছে, খেপায়, তাকে নিয়ে তার উপরে বিভিন্ন রকমভাবে টর্চার করে। বুলিং, এই শব্দটার সাথে আমরা খুব পরিচিত। বুলি থেকে বুলিং, তাই তো। ট্র্যাম্প মানে হচ্ছে ভাঁড়, মানে যে হাসায়, হবে না। হিপোক্রিট মানে হচ্ছে যে একরকম বলে একরকম করে। ট্রেসপার্সার্স মানে হচ্ছে যে পারমিশন না নিয়ে প্রবেশ করে। তাহলে শব্দটা জেনে রাখবে বুলি, এখান থেকে বুলিং। প্রত্যেকটা ইউনিভার্সিটির হোস্টেলেই বোধহয় অনেকেই পরিচিত এই শব্দটার সাথে, বুলিং। এই ঘটনার সাথেও হয়তো অনেকের ব্যক্তিগত যোগাযোগও আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য গার্ড। ক্যাট স্নিকড ইন, দরকার নেই স্নিকড ইন মানে জানার। স্নিকড ইন অ্যান্ড স্যাট, বিড়ালটা বসেছিল কোথায়? আন্ডার, তলায় বসবে মেয়েটার। বিসাইডস, পাশে বসবে। ইনটু, মেয়েটার ভিতরে বসবে। বিসাইড, পাশে বসবে। তাহলে বিসাইডস এই শব্দটা ব্যবহার হয় না। বিসাইড, বিসাইড আর বিসাইডসের পার্থক্য একটা লং ক্লাস হবে, এখনই বলা যাবে না এটা। বিসাইড মনে রাখবে এটা, যে বিসাইড তার পাশে বসেছিল। নেক্সট অ্যান্ড লাস্ট, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে বিপজ্জনক, দেখে নি। টেরিবল মানে ভয়ঙ্কর, ও সরি অপোজিট, অ্যান্টোনিম বলেছে। ডেঞ্জারাস, টেরিবল, ভয়ঙ্কর, তাহলে কাছাকাছি হয়ে যাচ্ছে, হবে না। কোয়াইট মানে শান্ত, সেফ মানে নিরাপদ, আর জেন্টল মানে ভদ্র নম্র। তাহলে ডেঞ্জারাসের বিপরীত সেফ, নিরাপদ।
ডেঞ্জারাস বিপদ, ডেঞ্জার থেকে এসছে, আর শেপ নিরাপদ। বেশ, তোমরা যদি ইচ্ছা হয় একটু সাবস্ক্রাইব টাইপের করে দিও, তাহলে আমি খুব মোটিভেশন পাই তোমাদের কাছ থেকে। কমেন্ট করে দিও কেমন হচ্ছে, কি সমস্যা হচ্ছে, কোন জায়গাটা ধরলে আরও ভালো হবে। আমি সব সময় তোমাদের পাশে আছি, এবং ডোন্ট লুজ ফেথ, এটা সব সময় মনে রাখবে, মনের জোর রাখো। একটা চাকরির আকাল চলছে, কিন্তু এটা থাকবে না, কেটে যাবে। নিজেকে সব সময় তৈরি রাখবে। সব ধরনের পরীক্ষা যেটা সিলেবাস এক, সেগুলো দেওয়ার চেষ্টা করো। ব্যাংক দেবো, রেল দেবো, সব একসঙ্গে করো না, জগা খিচুড়ি ব্যাপার হবে, এবং কোনোটাই হবে না হয়তো আলটিমেটলি। মোটামুটি পিএসসি যারা ধরেছো, WBCS, পিএসসি, ক্লার্কশিপ, এইগুলো তোমরা দিতে থাকো। আমি সঙ্গে আছি ইংরাজির জন্য, তোমাদের মেন্টার, সব সময়ের সাথী, সঙ্গে থাকবো, চিন্তা নেই। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্ট করো। থ্যাংক ইউ অল। মনের জোর হারিও না, আমি আছি তোমাদের পাশে।